করা হচ্ছে ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগ তুলে ফের হিন্দু নিধন হয়েছে বাংলাদেশে। আমরা কোথায় বাস করছি যেখানে মানুষের থেকে ধর্ম বড়? মারধরের পর তাকে জীবন্ত পুড়িয়ে হত্যার অভিযোগ। এইসব দেখে শুনে কোথাও কি আমাদের মনে হয় না মধ্যযুগে বর্বরতার কথা? আচ্ছা, এই যে এত ধর্ম নিয়ে মাতামাতি, কেউ কি আমাকে বলতে পারবে আমি হিন্দু না মুসলিম? আমি নিজেই জানি না। আমি হিন্দু না মুসলিম আমি নিজেই জানি না। মায়ের রক্ত পাঠাতে হবে বিশেষ জাতি পরীক্ষার গবেষণায়। আছে কি কোনো বিভেদ টেস্ট ল্যাবরেটরি যেখানে হয় জাতের নিরীক্ষণ? আছে কি কোনো বিভেদ টেস্ট ল্যাবরেটরি যেখানে হয় জাতের নিরীক্ষণ? যদি কেউ দিতে পারো তার সন্ধান, তবে তাকেই করব দেশের মহাজন। বুঝো না এই ব্যাপারটা? এবার চলো, যারা জানো না তাদেরকে একটু ঘটনাটা ক্লিয়ার করে বলি। বাংলাদেশের কারখানায় কাজ করা একটা সাধারণ মানুষকে টানতে টানতে নিয়ে গিয়ে গাছে ঝুলিয়ে জীবন্ত পুড়িয়ে মারা হয়। এখানেই শেষ নয়, সেই জীবন্ত লাশকে মহা আনন্দে ক্যামেরা করছে কিছু অমানুষের দল। মানুষ খাচ্ছে মানুষের মাংস, হায়রে এটাই তো কলি। মানুষ খাচ্ছে মানুষের মাংস, হায়রে এটাই তো কলি। মিথ্যে ধর্মের দোহাই দিয়ে চলছে নরবলি। কি বলবো, যাই হোক। আরে ভাই, জাতি ধর্ম পরে, আগে তো আমরা মানুষ। আর সেই মানুষ হয়ে যদি মান আর হুঁশটাই না রইলো, তাহলে আমরা কিসের মানুষ? ঘটনা কি? আর এই বাংলাদেশের এই নৃশংস ঘটনার পিছনে যে অ্যালিগেশন ছড়ানো হয়েছে দীপু দাসের নামে, সে নাকি ইসলাম ধর্মের বিরুদ্ধে কিছু কটূক্তি করে, তাই তাকে জীবন্ত লাশ করে দেয়া হয়। এইটা কি কোনো কথা? আরে ভাই, ইসলাম ধর্ম কি এতটাই ঠুনকো যে কেউ কিছু মন্তব্য করলে তাতে ধর্মের মর্যাদা নষ্ট হয়ে যায়? আমাদের হিন্দু সমাজও একসময় ব্রাহ্মণরা নিজেদের শ্রেষ্ঠ জাতি বলে মনে করত। ঠিক বলেছে। জাত তো মানুষের সৃষ্টি, কোন ধর্ম কি বলে দেয় এই জাতের মানুষ, সে সেই জাতের মানুষ? বাংলাদেশে কারখানায় কাজ করা গরিব পরিবারের ছেলে দীপু দাসকে যেভাবে হত্যা করা হয়েছে, এর দায়ভার কি বাংলাদেশের সমস্ত মুসলিম সমাজের? না ভাইরে ভাই, কিছু সংখ্যক অর্ধ ধর্ম জ্ঞান সম্পন্ন মুসলমানদের জন্য আজ সারা বাংলাদেশের মুসলমানদের অপমান করা হচ্ছে, মানে শিক্ষিত মুসলমানদেরও। তাও সত্য। বাংলাদেশে দীপু দাসের সাথে এই বর্বরচিত অমানবিক ঘটনাটা ঘটে যাওয়ার পরেও ওখানকার সরকার নাকি প্রথমে কোনো পদক্ষেপই নেয়নি। কিসের আইন, কিসের সরকার? যারা রক্ত নিয়ে আবির খেলাটাকে উপভোগ করে, তবে আসবে সেই দিন। সঠিক বলেছে। নিকৃষ্ট মানুষরা নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য ধর্মের সৃষ্টি করেছে। মানুষের প্রথমেই দরকার শিক্ষা। তোমরা হয়তো বলবে দিল্লির ব্লাস্টেও যারা জড়িত ছিল তারা তো সবাই শিক্ষিত। আরে তা নয়, এখানে আমি শিক্ষা বলতে মানবিক শিক্ষাকে বলতে চেয়েছি। আমি শুনি নাই, অনেকে শুনছে। সত্যি ভাবতে অবাক লাগে না? দিল্লির ব্লাস্টও জীবনদাতার হাতে জীবনদান। ডাক্তার মানে সে তো মানুষ নয়, আমাদের চোখে সে তো ভগবান। আচ্ছা, কেউ কি আমায় বলতে পারো ইসলামের কোথাও কি লেখা আছে মানুষকে হত্যা করে ধর্ম প্রতিষ্ঠা করা? দূষিত সমাজে মূল্যবোধীন ক্যাক্টাসগুলোকে নির্মূল করতে এসে গেছে বিষাক্ত অ্যাটম বোমা। চলো, নিরীহ দীপু দাসের হত্যাকাণ্ড নিয়ে খেলা হবে। ভিডিওটা প্রতিবাদের জন্য বানানো হয়েছে। দীপু দাসের হত্যাকারীদের শাস্তি চাই। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আসসালামু আলাইকুম। রাষ্ট্রীয় সম্পত্তি ধ্বংস করে যে দেশের স্বাধীনতা আসে, সেই দেশেতে এর থেকে আর কি বেশি আশা করা যায়? এপিজে আব্দুল কালাম, শাহরুখ খান, এরাও তো মুসলিম সম্প্রদায়ের মানুষ ছিল। এদের মধ্যে কি কখনো দেখেছেন জাতিগত উস্কানিমূলক মন্তব্য করা? সঠিক বলেছে। ধর্ম যেদিন তুচ্ছ হবে তীব্র খিদের জ্বালা, ধর্ম যেদিন তুচ্ছ হবে তীব্র খিদের জ্বালা, হিন্দু মুসলিম বিভেদ করবে না কোনো শালা। বুঝো না এই ব্যাপারটা? একটা কথা মাথায় রেখো বস, নেতারা নিজের স্বার্থে জাতের বিভাজন করছে, আর এই মূর্খ মানুষ নিজেদের মধ্যে লাঠালাঠি করে মরছে। জাগো মানুষ, জাগো। জাত দিয়ে আর কতদিন মানুষ বিচার করবে? কি বলবো, যাই হোক। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। এরপর আরো অনেক নতুন নতুন ভিডিও আসছে, ধামাকা ভিডিও। দেখতে হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো।